হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আর এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে আপকামিং যে ইন্টারভিউগুলো রয়েছেন, যে ডেটে আপনারা ফেস করতে যাচ্ছেন ইন্টারভিউ, সেই ডেটে এই ভিডিওগুলো ভীষণভাবে হেল্প করবে। আপনাদের সেই এনার্জি বা সেই কনফিডেন্ট তৈরি করবে ডিউরিং দ্য ইন্টারভিউ, যে আপনি কী করে উত্তর দেবেন আর কতটুকু উত্তর দেবেন। ফাইন, তাহলে চলুন, খুব দেরি করব না। তবে একটা রিকোয়েস্ট করবো সবাইকে যে খুব জোর পড়াশোনা করুন। যদি WBHRB পেতে চান তাহলে কি করতে হবে? আপনাকে খুব জোর পড়াশোনা করতে হবে। অলরেডি আপনাকে এইটুকু বলতে পারি যে 70% পিপল বা 70% লোক অলরেডি কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে। নিয়ার 30-40% লোক সিলেক্টেড হয়েছেন, তার মধ্যে থেকে কিছু লোককে নেওয়া হবে অলমোস্ট 50-80। ঠিক আছে, তো সেখানে কিন্তু কম্পিটিশনটা আরেকটু হাই লেভেলের হবে। তার কারণ হচ্ছে যারা যারা শর্ট লিস্টেড হয়েছেন ওদেরকে কিন্তু কাউকে কিন্তু কম ভাববেন না। ভেবে নিতে হবে সামনে যে বসে আছে বা আমার পাশে যে লোকটা বসে আছে সে আমার চেয়ে বেশি জানে, কিন্তু এইটুকু নিজের উপর বিলিভ রাখতে হবে যে সে যে প্রেজেন্ট করবে তার চেয়ে আপনি ডাবল প্রেজেন্ট করে আসুন, এবং আপনার মার্ক সবচেয়ে বেশি আপনি কি করতে পারবেন, ওখানে সিলেক্টর যারা রয়েছেন বা যারা আপনার কি বলুন তো ইন্টারভিউ নেবে তাদেরকে ইমপ্রেস করে ভালো করে একটা ভালো নাম্বারের মার্ক আপনি ক্যারি করতে পারবেন। ফাইন, আর এই ক্যারি করার জন্য আপনাকে কী করতে হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমার ভিডিওতে ইসিটি নিয়েছি, নিওনেটাল জন্ডিস নিয়েছি, দেন পয়জনিং নিয়েছি, তারপর হচ্ছে ফটোথেরাপি নিয়েছি। এই যে এই টপিকগুলোর মধ্যে আমি চেষ্টা করেছি যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কথাগুলো বা ডিটেলে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যেগুলো যেগুলো আপনাকে কিসে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। ফাইন, তো পয়জনিং নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওতে একটা টপিক দিয়েছি, কারণ পয়জনিং এর পার্ট 4 থেকে 5টা পার্ট রয়েছে। তো ডেইলি একটা করে আমি পয়জনিং নিয়ে আসবো, যে পয়জনিংগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। ফাইন, আর লাস্ট যে পয়জনিংটা আমি মানে লাস্ট ভিডিওতে পার্ট 2তে যে ভিডিওটা করেছি সেটা একটু দেখে নেবেন। ফার্স্ট 1 অ্যান্ড ফার্স্ট 2 দুটোই ইম্পর্টেন্ট। আমি ডেইলি বেসিস 2 কি 3টে টপিকের উপর নিয়ে আসছি, আর এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ভিডিও কেমন লেগেছে, ভালো লেগেছে কি খারাপ লেগেছে। আর একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ভিডিও পেতে গেলে। আর যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলুন স্টার্ট করে আজকের ভিডিও। ফার্স্ট ইজ দ্য ইসিটি। ওকে, দেন ইলেকট্রোকনভালসিভ থেরাপি। ফাইন, ইসিটি ফুল ফর্ম। দেন সেটা হচ্ছে electroconvulsive therapy was first introduced by Vinier Carletti in 1938. Okay, তো ভিনিয়ান কার্লেটি কবে সেটাকে ইনভেনশন করেছিল? 1938 ইনভেনশন করা হয়েছিল। ফাইন, দেন ইসিটিকে কি কনসিডার করা হয়, ইসিটি কি কাজে আসে? ইসিটি ওয়াজ কনসিডার্ড এজ এ ইউনিক সাইকাট্রিক ট্রিটমেন্ট হিসেবে সেটাকে ধরা হয়। ইটস অলসো নোন এজ দ্য ইলেকট্রোশক থেরাপি অর শক থেরাপি। ফাইন, চলুন নেক্সট 40 এই পেজটা অ্যান্ড তারপরের পেজগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট অ্যান্ড ফিজিক্যাল থেরাপি। ফাইন, তো ভোল্টেজ কথা হয়, ভোল্টেজ ইজ দ্য 70 to 120 ভোল্টেজ নর্মালি রাখা হয়। দেন ডিউরেশন কি 0.7 থেকে 0. কত আপনার 1.5 সেকেন্ড পর্যন্ত রাখা হয়। কোথাও কোথাও আপনি 0.3 থেকে 0.7 দেখতে পাবেন। মাইল্ড ডিপ্রেশন বা একদম লাইট ডিপ্রেশন রয়েছে তাদের ক্ষেত্রে 0.3 সেকেন্ড টু 0.7 সেকেন্ডও দেওয়া হয়। তো আপনাকে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি ফার্স্টলি বলবেন 0.7 থেকে 1.5 সেকেন্ড। দেন ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 টাইমস পার উইক, এভরি উইকলি 3 টাইমস দেওয়া হয়, অর অ্যাজ ইন্ডিকেটেড অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন, অ্যাজ পার যিনি সাইকোলজিস্ট রয়েছেন ওনার উপর ডিপেন্ড করে উনি কতটা কি ট্রিটমেন্ট করতে যাচ্ছেন। ফাইন, দেন টোটাল নাম্বার, কতগুলো টোটাল ইসিটি কি দেওয়া হয়, শক দেওয়া হয়।
এক হচ্ছে 6 to 10 পর্যন্ত দেওয়া হয় অ্যান্ড আপ টু 25 পর্যন্ত দেওয়া হয়, মে বি প্রেফার্ড অ্যাজ ইন্ডিকেটেড। ইন্ডিকেটেড মিনস অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন, পেশেন্ট কোন কন্ডিশনে রয়েছে তার উপর বেস করে কি করা হবে, সেই থেরাপি দেওয়া হবে। ফাইন, চলুন নেক্সট একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে ড্রাগ অফ ইউজ। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে কি কি ড্রাগ ইউজ করা হয়। তো আমি যেভাবে সিকোয়েন্স দিয়েছি সেই সিকোয়েন্সই আপনাকে বলতে হবে। ইভেন এটা বহুবার এইমস জিজ্ঞেস করেছে কোয়েশ্চেন। ওকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আপনাকে কি দিতে হবে, এই যে সাক্সালাইন কোলিন দিতে হবে। তো ইনজেকশন সাক্সালাইন কোলিন 0.5 mg পার কেজি ওয়েটে দিতে হবে। আর সেটা কি কাজে আসে, সেটা হচ্ছে মাসাল রিল্যাক্সেশন। তো ফার্স্ট আমরা কি দেবো, মাসাল রিল্যাক্সেশন দেবো। ফার্স্ট, দেন সেকেন্ড থিওপ্যান্টন। তো থিওপ্যান্টন সোডিয়াম কত দিতে হবে, সেটা হচ্ছে 3 mg পার কেজি বডি ওয়েটে দিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে অ্যানেস্থেটিক ড্রাগ। ফাইন, চলো লাস্ট হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন যদি আইভি দেওয়া হয় তাহলে 0.4 থেকে 1 mg পর্যন্ত দেওয়া হয়। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে মানে যারা এক্সামিনার আছে তারা কি জিজ্ঞেস করতে পারে যে 1 এমপেলে কত এমজি থাকে। তো 1 এমপেলে অলওয়েজ মনে রাখবেন 0.6 এমজি কত থাকে, অ্যাট্রোপিন থাকে একটা এমপেলে 1 এমএল। তো লেস দেন 1 এমএল বা মোর দেন 1 এমএল, যদি 1 হয় মোর দেন 1 এমএল দিতে হবে। সেটা হচ্ছে ড্রাগ ফর্মুলা থেকে। ড্রাগ ফর্মুলা ফর্মুলা ফ্লুইড ক্যালকুলেশন ফর্মুলা আমি অলরেডি আপলোড করে রেখেছি, দেখে নেবেন, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, দেন और দিয়েছে কি 0.3 mg টু 0.6 mg ইফ IM। ঠিক আছে, কেন দেওয়া হয় অ্যাট্রোপিন? অ্যাট্রোপিন আমরা মেইনলি ব্র্যাডিকার্ডিয়াতে দিই। এখানে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার সাথে অ্যাট্রোপিন আরও একটা জিনিস কাজ করে। ডিউরিং সিপিআর এসএলএস এর সময় কখনো কখনো কোনো ডক্টর দিয়ে থাকেন, তার একটা রিজন টু প্রিভেন্ট সেক্রেশনকে কম করার জন্য, যেন সেক্রেশন কম পরিমাণে কি হয়, তৈরি হয়, সেই কারণে। তো টু রিডিউস দ্য রেসপিরেটরি সেক্রেশন, এই যে সেক্রেশন বলছি, ঠিক আছে, তো মিউকাস যেন কম তৈরি হয় অ্যান্ড প্রিভেন্ট এক্সপিরেশন, পেশেন্ট যেন এক্সপিরেট না করতে পারে। ফাইন, চলো নেক্সট দেখে নিই, সেটা হচ্ছে indication and contraindication. কাদের ক্ষেত্রে ইন্ডিকেশন ইজ দ্য মেজর ডিপ্রেশন। দ্য ফার্স্ট অ্যান্ড প্রাইমারি চয়েস আপনার থাকবে মেজর ডিপ্রেশন। যদি জিজ্ঞেস করে আর কাদের দেওয়া হয়, ইজ দ্য সিভিয়ার ক্যাটাটোনিয়া, দেন সিভিয়ার সাইকোসিস বা অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার পেশেন্টদেরকেও কি করা হয়, ইসিটি থেরাপি দেওয়া হয়। ফাইন, চলো দেন কন্ট্রাইন্ডিকেশন। কিসের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন ইজ দ্য ভীষণ ইম্পর্টেন্ট, যাদের আইসিপি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইজ দ্য অ্যাবসলিউট রেট অফ দ্য রেস ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন। মানে যাদের আইসিপি বেড়ে আছে তাদের কন্ট্রাইন্ডিকেশন আমরা কি করতে পারবো না, দিতে পারবো না। আর যাদের কনজাস্টিভ হার্ট ফেলিয়ার রয়েছে, ফাইন, তাদেরকে দিতে পারবো না। আর কনজাস্টিভ হার্ট ফেলিয়ারে অ্যাট্রোপিন কি ইজ দ্য কন্ট্রাইন্ডিকেটেড। তো সেই কারণে কনজাস্টিভ হার্ট ফেলিয়ার বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে অ্যাট্রোপিন ইজ আ কন্ট্রাইন্ডিকেটেড। সেই কারণে এখানে তার সাথে ইসিটিও কন্ট্রাইন্ডিকেটেড, কারণ ইসিটিতে অ্যাট্রোপিনও দেওয়া হবে। ফাইন, দেন সেরেব্রাল হ্যামারেজ, যাদের সেরেব্রাল ব্রেন হ্যামারেজ রয়েছে, স্ট্রোক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি হবে, এটা কন্ট্রাইন্ডিকেশন। নিউমোনিয়া পেশেন্টদের কন্ট্রাইন্ডিকেশন। কেন নিউমোনিয়া পেশেন্টদের, কারণ ইসিটি দেওয়ার পর ইসিটি দেওয়ার আগে থেকে কি রেডি রাখতে হয়, অক্সিজেন। আমি বলবো যে নার্সিং রেসপন্সিবিলিটি কী কী রয়েছে। তো কি করতে হবে, অক্সিজেন বি প্রিপেয়ার্ড, মানে রেডি রাখতে হয়। ফাইন, তো কেন রেডি রাখতে হয়, তার কারণ হচ্ছে রেসপিরেটরি মাসল একটু উইক হয়ে যায়, দেন স্যাচুরেশন ড্রপ হতে পারে। ফাইন, তো সেই কারণে কি করা হয়, অক্সিজেন রেডি রাখতে হয়। নিউমোনিয়া পেশেন্টদের তো এমনিতেই লাংস একটুখানি ইনফেক্টেড হয়ে রয়েছে, নট ফুললি ঠিকঠাক। তো সেই ক্ষেত্রে যদি আরও এসিটি দেওয়া হয়, সেক্ষেত্রে সিভিয়ার প্রবলেম হয়ে যেতে পারে, ইভেন পেশেন্ট ভেন্টিতে ঢুকে যেতে পারে। ফাইন, মানে মেকানিক্যাল ভেন্টিলেশনে। চলো দেন অ্যাকুয়েট মায়োকার্ডিয়াল ইনফেকশন, আমি অলরেডি বলেছি অ্যাকুয়েট মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে না। দেন ব্রেইন টিউমার, যাদের ব্রেইন টিউমার রয়েছে, মানে ব্রেইনে কার্সিনোমা রয়েছে, তাদেরকে দেওয়া যাবে না। দেন সেরিব্রাল অ্যানিউরিজম, যাদের সেরিব্রাল অ্যানিউরিজম রয়েছে তাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন, ভীষণ ভীষণ ইন্ডিকেশন আর কন্ট্রাইন্ডিকেশন ইম্পর্টেন্ট। দেন ড্রাগ ইম্পর্টেন্ট রয়েছে, ডিউরেশন ইম্পর্টেন্ট রয়েছে। ফাইন, এগুলো প্লিজ নোট ডাউন করে রাখুন, ভালো করে পড়ে যাবেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফাইন, আর এইটুকু বলবো যে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ এখন একবার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন,
is the nursing responsibility. তো হোয়াট ইজ দ্য নার্সিং রেসপন্সিবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর সাথেও সেটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। এখন বলবেন যে কেন কনসেন্ট তো আমরা নিই না, কনসেন্ট তো ডক্টররা নেই। ইয়েস, অলওয়েজ ডক্টররা কনসেন্ট নিয়ে থাকে, বাট চেক করার দায়িত্ব কার? চেক করার দায়িত্ব ইজ আওয়ার্স, মানে নার্সিং টিমের। নার্সিং টিম কনসেন্ট আছে কিনা সেটা চেক করে, ফাইন। দেন আর কি করে? এমটি স্টমাক, কার স্টমাক? পেশেন্ট স্টমাক, ফর 4 to 6 আওয়ার্স বিফোর ইসিটি। ইসিটি দেওয়ার আগে 4 থেকে 6 ঘন্টা এমটি স্টমাক থাকতে হবে। আর তার আগে এমন না যে খুব ভারী খাবার খাওয়াতে হবে পেশেন্টকে, তার আগে লাইট খাবার খাওয়ান। যদি ভারী খাবার হয় বা ভারী খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে ডিউরেশনটা একটু বেড়ে যাবে, ফাইন। দেন হোল্ড দ্য মেডিকেশন দ্যাট ক্যান বি ইনক্রিজ দ্য থ্রিওসোড অফ সিজার। তার মানে হচ্ছে পেশেন্টের যে প্রিভিয়াস মেডিকেশনগুলো চলছিল ওই পার্টিকুলার টাইমের জন্য কি করতে হবে? অফ রাখতে হবে। যদি আপনারা দিয়ে দেন সেই ক্ষেত্রে কি হবে? যে থ্রিশোল্ড অফ সিজার রয়েছে সেটা ইনক্রিজ হবে, ফাইন। চলো, হেড কি করতে হবে? শ্যাম্পু করে হেয়ার ওয়াশ দিতে হবে। তার কারণ হচ্ছে আদারওয়াইজ কি হবে না, শক ঠিকঠাক করে দেওয়া যাবে না বা দিতে অসুবিধা হবে, ফাইন। আরও একটা কি, ইজির ক্ষেত্রেও কি করা হয়? হেড শ্যাম্পু করা হয়। হেয়ার ওয়াশ দেওয়ার পরে হেড কি হয়? ইজি করানো হয়, ফাইন। দেন প্রিপারেশন অফ অক্সিজেন, আমি যেটা আপনাকে বলেছি অক্সিজেন ব্রিড রেডি রাখতে হবে। সাকশন আইটেম রেডি রাখতে হবে, কারণ প্রচুর পরিমাণে সাকশন যদি চলে আসে পেশেন্টকে কি সাকশন করতে হবে, আদারওয়াইজ পেশেন্ট অ্যাসপিরেট করে কি হবে? পেশেন্ট ভেন্টিলেশনে চলে যেতে পারে, ফাইন। দেন আর কি করতে হবে? কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে পেশেন্টের ভাইটালস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, সেটা হচ্ছে কি পজিশন দেওয়া হবে আফটার ইসিটি। তো সাইড লাইন পজিশন দেওয়া হয় পেশেন্টকে আফটার কি ইসিটি থেরাপি, ঠিক আছে। টু অ্যাডভাইস টু প্রিভেন্ট অ্যাসপিরেশন, কারণ পেশেন্টের যে সেক্রিশন কন্টিনিউয়াসলি লালা পড়তে থাকবে, সেক্রিট হতে থাকবে, সেটা যেন অ্যাসপিরেট না করে সেই কারণে সাইড লাইন পজিশন দেওয়া হয়, ফাইন। দেখ সাইড এফেক্ট, কি কি সাইড এফেক্ট হয়? সাইড এফেক্ট ইজ হেডেক হয় পেশেন্টের, দেন শর্ট টার্ম মেমোরি লস অ্যান্ড হাইপোটেনশন। তিনটে জিনিস হয়ে থাকে, আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস। তো ইসিটির কমপ্লিকেশন কি? শর্ট টার্ম মেমোরি লস, দেন হচ্ছে হেডেক, দেন হচ্ছে হাইপোটেনশন, বিপি ফল করবে, ফাইন। চলুন নেক্সট হচ্ছে আমরা কিসে ঢুকছি, সেটা হচ্ছে পয়জনিং। কি পয়জনিং? লাস্টের দিন আমি অর্গানোফসফরিক পয়জনিং লাইক পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড বা ফার্টিলাইজার যেগুলো ইউজ করা হয় কীটনাশক, সেগুলোর উপর আমি রেডি করেছিলাম বা আমি আপনাদেরকে বলেছি। আর এটা হচ্ছে সেডেটিভ বা বেনজোডায়াজেপাইন। এখন প্রচুর পরিমাণে আলপ্রাক্স খেয়ে চলে এসছে, ঘুমের ওষুধ খেয়ে চলে এসছে, বা কোনো সাইকিয়াট্রিক মেডিসিন প্রচুর পরিমাণে খেয়ে চলে এসছে। তাহলে আপনি কি করবেন বা আপনার কি ট্রিটমেন্ট করবেন বা আপনাকে অ্যাজ এ নার্স কী করতে হবে? দেন পয়জনিং হলে চেক ফার্স্ট কী করতে হবে? টাইপ অফ ড্রাগ, কি ড্রাগ নিয়েছে সেটা আপনাকে নোট ডাউন করতে হবে। দেন অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্ট, 10টা ট্যাবলেট নিয়েছে, 5টা ট্যাবলেট নিয়েছে, 2টো নিয়েছে, 50টা নিয়েছে, 100টা নিয়েছে, সেটা। দেন পেশেন্টের চলে আসবো ভাইটালস, পালস, বিপি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দুটো চেক করতে হবে। দেন চেস্ট চেক করতে হবে, চেস্টের রেসপিরেশন বোথ লাংসে ঢুকছে কিনা বা কোনো ক্র্যাপস আছে কিনা, বা এক কথায় চেস্ট আমাকে ইন্সপেক্ট করতে হবে, নট ইন্সপেক্ট, অসকালটেট করতে হবে যে লাংস ঠিকঠাক আছে কিনা, ফাইন। চলুন দেন হচ্ছে কনসিয়াসনেস চেক করতে হবে। কনসিয়াসনেসের জন্য কি চেক করতে হবে? জিসিএস। জিসিএস যদি ড্রপ হয় সেই ক্ষেত্রে কিন্তু ফার্দার ম্যানেজমেন্ট করতে হবে। আর জিসিএস যদি ঠিকঠাক থাকে দেন ইউ আর ইন দ্য সেফ, মানে পেশেন্ট ইন দ্য সেফ জোন, ফাইন। আর যদি না হয় সেই ক্ষেত্রে তার অ্যান্টিডোট দিতে হবে, ফাইন। চলুন তাহলে একটু দেখে নিই ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে ময়েস্ট অক্সিজেন ইনহেলেশন ইফ নিডেড, যদি স্যাচুরেশন ড্রপ করে তাহলে দেওয়া হবে। দেন আইভি ফ্লুইড এনএস অর আরএল ইজ টু 1, মানে আর হয়তো বা এনএস দেওয়া হবে, নয়তো আরএল ইজ টু এনএস দেওয়া হবে, 1:1 8 আওয়ারলি দেওয়া হয়। দেন ইনজেকশন সিট্রিফ্লেক্সিজোন 1 গ্রাম দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটা হচ্ছে আপনার যেন ইনফেকশনের জন্য দেওয়া হয়, ইনফেকশন যেন না হয়, বিকজ ইট ইজ আ অ্যান্টিবায়োটিক ডোজ, ফাইন। উইথ আইভিএফ মানে ইন্টারভেনাস ফ্লুইডের সাথে দেওয়া হয়। দেন ইনজেকশন পিপিআই বা H2 ব্লকার। পিপিআইয়ের মধ্যে আমরা মেইনলি প্যান্টোপ্রাজল ইউজ করে থাকি বা র্যান্টেক বলা হচ্ছে, র্যান্টেক ইজ দ্য H2 ব্লকার। তো 1 ml ওডি করে দিতে হবে, ফাইন। চলো দেন ইজ
অ্যাক্টিভেটেড চারকোল ট্যাবলেট দিতে হবে, কটা 6টা ট্যাবলেট পেশেন্টকে স্ট্যান্ড দিতে হবে, ফাইন, চারকোল ট্যাবলেট। দেন 6 যেটা আমি বলেছিলাম যে আমাকে কি চেক করতে হবে, কনসিয়াসনেস মানে কি চেক, গ্লাসগো কোমা স্কেল, ঠিক আছে, জিসিএ চেক করতে হবে। তো এখানে লেখা আছে জিসিএ যদি পুয়ার হয় দেন ফ্লুমাজেনিল দিতে হবে। তো ফ্লুমাজেনিল হচ্ছে কি, ফ্লুমাজেনিল হচ্ছে আপনার অ্যান্টিডোট অফ কি সেডেটিভ ড্রাগ, বেনজোডাইজাপাইনের কি অ্যান্টিডোট, ফ্লুমাজেনিল হচ্ছে কি 1 ml আপনাকে দিতে হবে কিসে, সেটা হচ্ছে 100 ml এনএস এর সাথে রান করতে হবে, মানে দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেট করতে হবে ওভার 1 আওয়ার ধরে সেটাকে পেশেন্টকে ট্রান্সফিউজ করতে হবে, ফাইন। চলুন, এটা হচ্ছিল এইটুকু, এই দুটো পেজ হচ্ছে পয়জনিং এর, ফাইন। এইভাবে দুটো পেজ করে আমি নিয়ে আসবো। তো এই ধরনের ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে বা যদি মনে করেন থাকেন যে আপনাদের ইন্টারভিউতে হেল্প হবে বা আপকামিং যে নর্থ হোক বা আরআরবি হোক বা যে কোনো এক্সাম হোক, এই টপিকগুলো ভীষণভাবে আপনাকে হেল্প করবে কিসে, এক্সাম ক্র্যাক করতে। তো প্লিজ একটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন, ফাইন। চলো নেক্সট ইজ দ্য কি বিলিরুবিন, ফাইন। সেটা হচ্ছে ফটোথেরাপির কথা আমরা একটুখানি জেনে নিই বা দেখে নিই, ফাইন। দেন টোটাল সিরাম বিলিরুবিন মানে টিএসবি লেভেলস ইন্ডিকেট নিড ফর দ্য ফটোথেরাপি। এখানে ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আর এখান থেকে আর তারপরে আরও একটা স্লাইড রয়েছে, আমি ইমেজ সহ আপনাদেরকে দিয়ে দেব। প্রত্যেক বছর এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন নর্থ সেটে দেখা যায়, এইমস পর্যন্ত এই পেজগুলো থেকে কোয়েশ্চেন করা থাকে, ফাইন। চলো, তো নিড ফটোথেরাপি ইন টার্ম নিওনেট বলা হয়েছে, ঠিক আছে। দেন ফটোথেরাপি ইন্ডিকেশন, দ্য বেবিজ এজ ভার্সেস টোটাল বিলিরুবিন। তো বেবির এজ কত হবে অ্যান্ড টোটাল বিলিরুবিন, যে আমি 24 আওয়ার্স, ফার্স্ট অপশন হচ্ছে 24 আওয়ার্স ইজ মোর দেন অর ইকুয়াল 12 mg পার ডিএল যদি বিলিরুবিন থাকে তাহলে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ 24 আওয়ার্সের উপর চলে গেছে, তাহলে তো সেটা প্যাথোলজিক্যাল জন্ডিস, আর প্যাথোলজিক্যাল জন্ডিসে তো আমার কি লাগবে না, ফটোথেরাপি লাগবে না, ব্লাড ট্রান্সফিউশন লাগবে, তাহলেও আমি বলবো ইয়েস আপনি ঠিক। কিন্তু তারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমি আসছি তার পরের স্লাইডে আমি আপনাকে বলবো। আর দু ধরনের জন্ডিস আমরা জানি, এক হচ্ছে ফিজিওলজিক্যাল, এক হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল যখনই হবে আমরা ফটোথেরাপিতে যাবো, আর যখন প্যাথোলজিক্যাল হয়ে যাবে আমরা ব্লাড ট্রান্সফিউশনে যাব, ফাইন। আর তার সাথে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ঠিক আছে। তো 24 আগে এই পেজটা দেখে নিন, তারপর আমি বলছি যে কাদের ক্ষেত্রে কি করা হবে, ব্লাড ট্রান্সফিউশন করা হবে, ফাইন। তো 24 আওয়ার্সের যদি হয় বেবি, সেই ক্ষেত্রে তার যদি 12 বা তার চেয়ে বেশি কি থাকে, বিলিরুবিন থাকে, তাহলে তাকে ফটোথেরাপি দিতে হবে। যাদের 48 আওয়ার্স মানে 2 দিনের বাচ্চা হবে, হয়তো বা 16 বা তার চেয়ে বেশি যদি হয়, সেই ক্ষেত্রে আমাকে ফটোথেরাপি দিতে হবে। দেন আপনার 72 ঘন্টা যদি হয় মানে 3 দিনে 18 গ্রাম পার ডিএল হতে হবে বা তার চেয়ে বেশি হতে হবে। তারপর হচ্ছে 96 মানে 4 দিনের দিন, সেটা হচ্ছে 20 mg পার ডিএল। দেন হচ্ছে আপনার 120, ইয়েস আমি ঠিকই লিখেছি, আমি মাঝখানে একটুখানি কনফিউশন হয়ে গেছিলো যে ঠিকঠাক লিখেছি কিনা, ফাইন। দেন হচ্ছে 120 কত দিন, 122 ডেজ, তার মানে হচ্ছে 5 দিন। 5 দিনে আপনার 20 থেকে 22 হতে হবে বা তার চেয়ে বেশি হলে কি করবো, আমরা ফটোথেরাপিতে যাবো। অ্যান্ড লাস্ট হচ্ছে 144 ডেজ ইজ 6 নাম্বার ডে, 6 দিনের দিন পর্যন্ত যদি বেবির বয়স 6 দিন হয়ে থাকে সেই ক্ষেত্রে, বা 144 আওয়ার্স হয়ে থাকে, 20 বা 22 যদি থাকে বা তার চেয়ে বেশি যদি থাকে, সেই ক্ষেত্রে কি করব, আমরা ফটোথেরাপিতে যাব। আর নিচে থাকে ফটোথেরাপি নো ইন্ডিকেশন, কোনো প্রয়োজন নেই, ফাইন। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ দ্য এনাফ টু ডিক্রিজ বিলিরুবিন, ফাইন। তাহলে চলুন নেক্সট পেজটা দেখে নিই। এখানে আমি আপনাকে বলবো যে কাদের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন, ফাইন। দেন লোয়ার থ্রেশহোল্ডস আর ইউজ ফর, কাদের জন্য লো থ্রেশহোল্ড ইউজ হয়, সেটা হচ্ছে প্রিটার্ম ইনফ্যান্টস, যারা প্রিটার্ম ইনফ্যান্টস রয়েছে তাদের ক্ষেত্রে। দেন হচ্ছে লো বার্থ ওয়েট, যাদের ওয়েট কম হয়েছে ডিউরিং বার্থ,
ঠিক আছে, বা লো বা ওয়েট নিয়ে জন্মগ্রহণ করেছেন। তারপর হচ্ছে হিমোলাইটিক ডিসিজ লাইক আরএইচ বা এবিও ইনক্যাপাবিলিটি সেই বাচ্চাদের ক্ষেত্রে, দেন সেপসিস অ্যান্ড হচ্ছে বার্থ অ্যাসফাইক্সিয়া। ঠিক আছে, অ্যাসফাইক্সিয়া হবে বার্থের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হচ্ছে লো থ্রেশহোল্ড আর ইউজড ফাইন। এখন হচ্ছে যে শব্দটা আপনারা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে এক্সচেঞ্জ দ্য ট্রান্সফিউশন ইজ ইউজুয়ালি কনসিডার্ড হোয়েন, কখন ব্লাড ট্রান্সফিউশন আমরা কনসিডার করব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যখন আমাদের হিমোগ্লোবিন লেভেল কত হবে, মোর দেন 25 হয়ে যাবে, মানে 25 বা 25-এর উপর চলে যাবে। ইন টার্ম নিউনেট, মানে যারা টার্ম নিউনেটে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে অলওয়েজ কিসে যাব আমরা, ব্লাড ট্রান্সফিউশনে যাব। ঠিক আছে, তো এইটা পুরোপুরি কি ক্লিনিক্যাল কন্ডিশন ফাইন। এইসব ক্লিনিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা কিসে যাচ্ছি, সেটা হচ্ছে ফটোথেরাপিতে যাচ্ছে ফাইন। এখন চলুন একটুখানি আরেকটু ডিটেইলি দেখে নিই। দ্যাট ইজ দ্য ক্র্যামার রুলস। তো ক্র্যামার রুলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। 2023-তে একটা কোয়েশ্চেন এসেছিল নর্থ সেটে। ঠিক আছে, তো এটা কিসের জন্য ইউজ করা হয়, অ্যাসেসমেন্ট অফ নিউনাটাল জন্ডিস, নিউনাটাল জন্ডিসের জন্য এটা ইউজ করা হয়। দেন একটুখানি পড়ে নেই ক্র্যামার রুলস, দেন আমি আপনাদেরকে ছবি সহ আমি প্রত্যেকটা ক্যাটাগরি দেখিয়ে দেবো ফাইন। ক্র্যামার রুলস আর দ্য ক্লিনিক্যাল মেথড টু estimate that the severity of neonatal jaundice fine based on the cephalocaudal মানে head to toe, then progression of yellow discoloration বলা হয় জন্ডিসে আমরা yellow discoloration পাই, সেটাই বলা হয়েছে yellow discoloration of the স্কিনের yellow discoloration এর উপর বেস করে ফাইন। চলো তাহলে নেক্সট আমরা পেজটা দেখি একটুখানি, সেটা হচ্ছে ক্র্যামার রুলস বা ক্র্যামারস কি জোন, তার সাথে হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি সিরাম বিলিরুবিন লেভেল। তো ক্র্যামার কোন রুলসে রয়েছে বা কোন জোনে রয়েছে আর তার বিলিরুবিন লেভেল কি হতে পারে ফাইন। আমি ইমেজ দেখাবো, আগে জোনটা বলে নিই, দেন আমি আপনাদেরকে ইমেজ দেখাচ্ছি। প্লিজ এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি এখন একবার সাবস্ক্রাইব করে দিন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কিসে এইমস বলুন, আরআরবি বলুন, ইন্টারভিউ বলুন, WHRBর ইন্টারভিউ বলুন, বা যে কোনো জায়গায় আপনাকে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, এইগুলো জেনে রাখা মানে হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি এলিজিবল। মানে এলিজিবল কিসের জন্য, মনের দিক দিয়ে, নট কোয়ালিফিকেশন। আমি বলছি আপনি নিজে থেকেই বলবেন যে না আমি জানি আমি ক্র্যাক করতে পারবো, বা এই টপিক থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে মিস হবে না ফাইন। তো জোন এক হচ্ছে জোন করা হয়েছে, এক হচ্ছে এরিয়া অফ বডি ইনভলভ, কোন বডি ইনভলভ থাকে, দেন অ্যাপ্রক্স দ্য সিরাম বিলিরুবিন, আর কি করে সেটা চেক করতে হয় সেটাও আমি আপনাদেরকে বলবো, অ্যাসিস কি করে করতে হয় ফাইন। এক হচ্ছে জোন 1 হেড অ্যান্ড নেক, হেড আর নেক যদি হয় জোন 1, তার মানে হচ্ছে 5 to 7 mg পার্টিকেল ফাইন। দেন জোন 2-তে হবে আপার ট্রাঙ্ক মানে চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন ইজ 8 to 10 mg পার্টিকেল ফাইন। দেন থার্ড জোনে আসবে লো ট্রাঙ্ক অ্যান্ড থাইস, মানে লোয়ার অ্যাবডোমেন পেলভিক বোন সহ নিয়ে কোথায় থাই পর্যন্ত 11 থেকে 13 mg পার্টিকেল, অ্যান্ড আর্ম অ্যান্ড বিলো লেগস সেটা কত হবে, জোন 4 অ্যান্ড হচ্ছে কত আপনার, সেটা হচ্ছে 14 to 16 mg per dl, and last is the zone 5, then plums and soles is the কত হবে more than 15 or 15 to 20 mg per dl ফাইন। এটা হচ্ছে জোন। এখন চলুন আমরা একবার ইমেজটা দেখেন, ইমেজ দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ফাইন। তাহলে এটা হচ্ছে দেখুন আপনাদের ইমেজে দেখুন বেবির হেডে 1 দেওয়া আছে, দেন চেস্টে 2 দেওয়া আছে, তারপর দেখুন 3 দেওয়া আছে, দেন হচ্ছে পায়ে দেখুন কি রয়েছে 4 দেওয়া আছে, আর পায়ের পাতার হাতে কত রয়েছে 5 রয়েছে। তো বোঝা গেছিল। আমি দেখুন এখানে একটুখানি শর্ট ফর্মে দিয়ে রেখেছি যে জোন 1-এ কত হবে, জোন 2-তে কত হবে, জোন 3, জোন 4, জোন 5, তো সেই অনুযায়ী কোথায় ওখানেও মেনশন করা আছে।
এটা আমি যে লেভেল মানে কি দিয়েছি দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্স দেখতে পাবেন, কিন্তু আমি যে ওয়ার্ডগুলো লিখেছি মানে যতটুকু ডিস্টেন্স দিয়ে দিয়ে লিখেছি 5 to 6, এই যে এই পেজটার কথা বলছি আমি আগে নিয়ে আসছি এই পেজটা, দ্যাট ইজ দ্য 8 to 11 আপনাকে পরীক্ষায় এটাই ফলো করবেন। ঠিক আছে? এই ছবিটা দেখে আমি এখানে আমি আপনাদের বোঝানোর জন্য করেছি, বাট ছবিতে যে পার্সেন্টেজ ছিল সেটা প্রিভিয়াস টাইমের, নট আপডেটেড। আমি যে ভ্যালুগুলো দিয়েছি দ্যাট ইজ দ্য আপডেটেড ভ্যালু, আর ইমেজটা একটু ব্যাকডেটেড ভ্যালু, ফাইন, সেই কারণে একটুখানি ক্রস ম্যাচ হয়। দেন চল নেক্সট হচ্ছে দ্য হাউ টু অ্যাসিস দ্য ক্লিনিক্যাল স্টেপ। আপনারা বলবেন কি করে বুঝবো? দ্যাট ইজ এক্সামিন দ্য বেবি ইন দ্য কি ন্যাচারাল দ্য ডে লাইট, মানে ডে লাইটের মধ্যে আমাদেরকে কি করতে হবে? এক্সাম করতে হবে বেবিকে। দেন অ্যাপ্লাই দ্য জেন্টাল প্রেশার অন দ্য স্কিন টু ব্লাঞ্চ, মানে হালকা করে কি করতে হবে? একটুখানি চাপতে হবে, যে চাপবে সেটাকে বলা হয় ব্লাঞ্চ, ফাইন। তো জেন্টাল ভাবে, নট রাফলি, এমনভাবে নয়, হালকাভাবে, ঠিক আছে, ফাইন। চলো দেন অবজার্ভ দ্য ইয়েলো ডিসকালেশন। তো অবজার্ভ করতে হবে তখন সময় ব্লাঞ্চিং এর সময় যে ইয়েলো ডিসকালেশনটা আপনাকে অবজার্ভ, অ্যান্ড নোট দ্যাট দ্য লোয়েস্ট বডি পার্ট শোয়িং দ্য জন্ডিস, সবচেয়ে লোয়েস্ট কোন জায়গায় রয়েছে সেই জায়গায় আপনাকে কি করতে হবে? জন্ডিসটাকে নোট ডাউন করে রাখতে হবে, ফাইন। দেন কোরিলেট উইথ দ্য বিলিরুবিন লেভেলস, ঠিক আছে। দেন নোট, কি নোট করতে হবে সেটা এখানে একটুখানি ইম্পর্টেন্ট। এক, জন্ডিস প্রসেসেস ফ্রম দ্য হেড টু টো, তো প্রগ্রেসেস কি হবে? হেড টু টো পর্যন্ত প্রগ্রেস হয়। দেন ব্লাড অ্যান্ড সোলস হচ্ছে ইনভলভমেন্ট ইকুয়াল টু দ্য সিভিয়ার মানে জন্ডিস, ফাইন, যেটা আমি আগেও বলেছি, মানে 5 জোনে রয়েছে। দেন ক্র্যামার রোলস আর দ্য স্ক্রিনিং টুল অনলি, ক্র্যামার রোলস হচ্ছে অনলি স্ক্রিনিং টুল, মানে পেশেন্টকে স্ক্রিনিং মানে বেবিকে স্ক্রিন করা, নট দ্য ট্রিটমেন্ট, স্ক্রিনিং টুল, ফাইন। দেন অলওয়েজ কনফার্ম উইথ দ্য সিরাম বিলিরুবিন এস্টিমেশন, ঠিক আছে। তো বিলিরুবিনে কি রয়েছে? অলওয়েজ কনফার্মেশন, ফাইন। দেন র্যাশ রিলেবিলিটি কাদের ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে ডার্ক স্কিনটেড বেবি, যাদের ডার্ক কালার স্কিন মানে একটু কালো বেবি জন্ম হয় তাদের। অ্যান্ড বি নাম্বার রয়েছে সিক অর প্যাটেন্ট নিউনেট, ফাইন। তো একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যাওয়ার আগে এইটুকু বলবো, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখুন যে ভালো লেগেছে, ঠিক আছে। তাহলে আমি এনার্জি পাবো, এক একটা লাইক, এক একটা শেয়ার বা এক একটা কমেন্ট বা এক একটা সাবস্ক্রাইব আমাকে বুস্টার ডোজ হিসেবে প্রমোট করবে এই ধরনের ভিডিও যেন আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, ফাইন। তাহলে চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।